খুব সংক্ষেপে একবার বলবো যে মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, রাজ্যের গোয়েন্দা দপ্তর সমস্ত তার খোঁজ রাখার কথা, সব রিপোর্ট রাখার কথা, নাকি খোঁজ খবর থাকলেও আসলে অশান্তি বন্ধ হোক সেটা চাইছে না কোনো একটা পক্ষ। রামনবমীর মিছিল আটকাতে শুধু আদালতেই যেতে হচ্ছে রাজ্যকে মিছিল আটকানোর জন্য, কিন্তু সেখানেও তো থাপ্পড় চড়থাপ্পড় জুটে যায়। হাওড়ায় রামনবমীর মিছিলে শর্ত দিয়ে অনুমতি দিয়েছে হাইকোর্ট। হাওড়ায় রামনবমীর মিছিল আটকাতে হাইকোর্টে গিয়েছিল রাজ্য এবং সেই মামলা শুনানিতে আজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে প্রত্যেকের নিজস্ব ধর্মীয় আচরণ পালন করার স্বাধীনতা রয়েছে, তাতে বাধা দেওয়া যায় না। মাত্র 200 লোকের মিছিল যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই, এটা আজকে বলা হচ্ছে। তাই এই আপডেটটা দিয়ে রাখলাম, লেটেস্ট আপডেট। আদালতের নির্দেশ যে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও রামনবমীর ওই শোভাযাত্রা ব্যবস্থা করবে রাজ্য। এই মামলাকারীদের আইনজীবী কৃষ্ণেন্দু সরকার কি বলছেন একবার শোনাবো, তারপর শুরু করছি আজকে ডিবেট। বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশে বলেছেন যে 200 জনকে নিয়েই মিছিল করতে পারা যাবে ওই রুটে, এবং ওই রুট যে রুটটা আমরা চেয়েছিলাম সেই রুটটাই মহামান্য আদালত এবং বিচারপতি আমাদেরকে সেটাই পারমিট করেছেন। যেহেতু রাজ্য সরকার জানিয়েছেন যে ওই দিনকে পর্যাপ্ত পুলিশের অভাব রয়েছেন, সেই জন্য মহামান্য আদালত বলেছেন যে রাজ্য সরকার সেন্ট্রাল ফোর্স, প্যারামিলিটারি ফোর্সের কাছে তারা তাদের সাহায্য নিয়ে এইভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে মিছিলটা পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে গঠিত হয় এবং সম্পন্ন হয় সেদিকে দৃষ্টি দেবে। আর এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, স্টুডিওতে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, পাশে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, আমার একদম বাদিকে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এবং রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রত্যেকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসবো মণিশঙ্করবাবু আপনার কাছে। খুব সংক্ষেপে, আমাদের আজকের সময় খুব কম, তাই প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে আসবো। অনুরোধ একটাই যে প্লিজ নিজের বক্তব্য নিজে বলুন, অন্যের বক্তব্যের মধ্যে ঢুকে আরও একবার এখানে অশান্তি পরিবেশ তৈরি করে কোনো লাভ নেই। মণিশঙ্কর দা, যে বারবার আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি যথেষ্ট নয় সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার জন্য নির্বাচনী প্রচারের মঞ্চে? আদৌ এই ধরনের বক্তব্য বারবার বলা যায় কি? দেখুন, আমি দেখছিলাম কিছু কিছু জিনিস আপনি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছিলেন কেন এটা হবে, কেন ওটা হবে না। জানতে চাইছিলাম যে গতবার তাহলে কি হয়েছিল সেটাই বলছিলাম। যে নিজের বক্তব্যটা প্লিজ বলতে দিন, তারপর তো আপনি বলুন। আমি বলছি যে একটা ঘটনা সত্যি যে এই সদ্য রামলালা প্রতিষ্ঠা হয়েছে, ফলে অন্যান্য বছরের থেকে এইবারের রামনবমীর গুরুত্বটা একটু আলাদা, এটা মানতে কোনো দ্বিধা নেই। আলাদা বলতে রামলালা প্রতিষ্ঠা হয়েছে সেই অর্থে রামনবমীটার একটা গুরুত্ব আলাদা অন্য বছরের তুলনায়। আমি দেখেছি যে আমাদের এখানে আমরা নীল ষষ্ঠী দেখেছি, গাজন দেখেছি, বাসন্তী পুজো দেখেছি, অন্নপূর্ণা পুজো দেখেছি, কিন্তু এই বিজেপি আসার পরের থেকে রামনবমী নিয়ে একটা উৎসাহ চরমে বাধ্যবাধকতা করা শুরু করা হয়েছে। আমি বলছি যে বলে না যে ধর্ম যার যার উৎসব সবার, ফলে রামনবমী কে করবে না করবে এটাকে চাপিয়ে দেওয়া আর একটা স্বতঃস্ফূর্ততার মধ্যে দুটোর মধ্যে তফাৎ আছে। যারা রামনবমীর করেন, রামের পুজো করছেন, তারা তো স্বতঃস্ফূর্তভাবেই করছেন। পুজোয় রামনবমীর কয়েক হাজার গুণ বেশি ভিড় হয়। কোথায় দেখেছেন ঝামেলা হয়? হয় না তো কোথাও। তার মানে কি একটা স্বতঃস্ফূর্ত একটা পুজো, একটা স্বতঃস্ফূর্ত উৎসবে যোগদান, আর একটা যোগদান হচ্ছে আন্ডার কম্পালশন। দুটোর মধ্যে কিন্তু আলাদা। কেন বিতর্ক হবে? একটা যদি স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে থাকে তাহলে রামনবমী নিয়ে বিতর্ক কেন হবে? রামনবমী স্বতঃস্ফূর্ত নয়, এটা কে বলল আপনাকে? না, তার জন্য তো ঝামেলা হচ্ছে। কে করছে? যদি আমি বলছি যে রামনবমী তো সবার, এখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ঝামেলা কে করছে? কেন হচ্ছে? আমি বলছি মানুষ তো করছে। কোন এলাকায়? এই মানুষ কারা? এলাকাতেই হোক, কোন এলাকায় হচ্ছে? শুনুন, আপনি কোন এলাকাতে রামনবমীকে জোর করে চাপাবেন তার উপর ডিপেন্ড করছে। আপনাকে যদি বলে যে রমজান পড়ুন, আপনি নিশ্চয়ই পড়বেন না। আর আপনি যদি একটা মুসলিম সম্প্রদায়কে বলে আপনার রামনবমী করতে হবে, তা সেও করতে নাও পারে। শুনুন, কোথায় চাপাবেন? কলকাতার বড় বড় রাস্তার ওপরও নামাজ পড়া হয়েছে, সেটা নিয়ে বলে লাভ নেই। অতএব কোন রাস্তায় কি চাপানো হয় এই যুক্তি বলে লাভ নেই। আপনারা আপনাদের আমলে ইফতারকে একটা
একটা সরকারি প্রোগ্রাম বানিয়ে রেখে দিয়েছেন। আপনাদের আমলে সরকারি নেতা মন্ত্রী সবাই গিয়ে মাথায় ঘুমটাকে ইফতারের পার্টিতে চলে যায়, তার আগে কোনোদিনও দেখিনি আমরা এই মাপের ইফতার করতে। তর্ক তো মানুষ প্রত্যেকে নিজের নিজের ধর্ম নিয়ে অনুষ্ঠান করে গেছে, উৎসব করে গেছে। পার্টির লোক হোক, সেটা একটা মানুষ। রামনবমীতে সমস্যা কোথায় আপনাদের? ভোট ব্যাংকে আঘাত পড়বে? যে কোনো ডেজিগনেশনের একটা লোক হোক, সে তো মানুষ। সমস্যা কোথায় হয়েছিল? তাহলে ঝামেলাটা যদি সমস্যা কোথায় হয়েছিল? আমি বলছি ঝামেলাটা যদি মানুষ করে, লিখেছেন যে রাম সংক্রান্ত কোনো উৎসব এখানে করা যাবে না। আপনি বলছেন, আমি বলি আপনাকে, রাম মন্দির প্রতিষ্ঠার দিন এখানে রাম পুজো করার পারমিশন চাইতে হয়েছিল, তার জন্য আদালতে যেতে হয়েছিল। আমি বলছি আপনাকে, কারণ সেই সময় আমি রেগুলার ওখানে রাম মন্দিরের কভারেজ করছিলাম। কেন করতে হয়? আমি বলছি আপনি কাউকে তৃণমূল দেখছেন, কে কিছু পুজো করবে, কে কি পুজো করবে, তার জন্য কেন কোর্টে গিয়ে আবেদন করতে হবে? আপনি বলুন না। আর আমি দেখছি সবাইকে মানুষ, আমি আলাদা করে কে মুসলিম, হিন্দু, পুলিশ, ডাক্তার এইভাবে দেখছি না। আপনি দেখছেন আমি দেখছি মানুষ। আপনি দেখছেন মানুষ। তাহলে মানুষের মধ্যে বিভেদ করছেন কেন? মানুষ কেন মানুষের মধ্যে বিভেদ করছেন কেন? একটা শ্রেণীর উৎসব হচ্ছে সবার উৎসব। শুনুন, একটা সম্প্রদায়ের উৎসব হচ্ছে সবার উৎসব। একটা সম্প্রদায়ের উৎসবে নাকি তারা শান্ত থাকেন, আর একটা সম্প্রদায়ের উৎসব হচ্ছে মানুষের উৎসব না। তার জন্য কোর্টে যাও। আমি বলছি আমি যদি একটা পলিটিক্যাল ভিন্ন ধরনের পার্টি করি, কেন আমি রামনবমী নিয়ে দ্বিমত করব? তার মানে আমাকে একটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বলেই তো আমাকে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? দুর্গাপুজো তো হচ্ছে না, সরস্বতী পুজো তো হচ্ছে না, কালী পুজো তো হচ্ছে না, আপনি জানেনই না। রামনবমী নিয়ে আপনি হচ্ছে। জানেনই না। আমি কি জানি সেটা আপনাকে বলবো না। বলতে পারি খবর, আমি কি জানি সেটা আপনাকে বলবো না। আপনি মমতার কাছে শুনুন, আপনি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করে আপনি মমতা ব্যানার্জির উপরে আছেন, চিফ মিনিস্টার। আপনি চিফ মিনিস্টারের জায়গায় বসে যান, নিপর জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জি, কোশ্চেন করুন। আমার ধৃষ্টতা নেই, আমার ধৃষ্টতা নেই জিজ্ঞেস করা, চেক করা। আপনি যেভাবে চেক করবেন, আপনি যেভাবে একজন সঞ্চালিকা হয়ে মমতা ব্যানার্জিকে চেক করবেন, আমার ধৃষ্টতা নেই, আমি চেক করতে পারবো না। আমি বলতে পারবো উনি যেটা বলেছেন, আমি সেটা এক্সপ্লেইন করতে পারি। আপনাদের রাজ্য সরকার, আমি এক্সপ্লেইন করতে পারি। কেন বলবো? আপনাদের অনুপ্রেরণা আদালতে চড়থাপ্পড় খাচ্ছে। 50 বছরের রাজনীতিবিদ, তিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে জানবেন না তো আপনি জানবেন? তিনি আজকে যতদিনের মন্ত্রী তার থেকে অনেক বেশি পলিটিক্যাল পার্টি করেছেন। তিনি পশ্চিমবঙ্গের অলিগলি জানবেন না থেকে আমি জানবো? আপনি জানবেন? ফলে তিনি জানেন, তিনি আশঙ্কাটা জানেন কি হতে পারে। নিশ্চয়ই জানেন। তিনি যদি পশ্চিমবঙ্গের অলিগলি জানেন, তাহলে পশ্চিমবঙ্গের অলিগলি নিয়ন্ত্রণ করতে পারেন না কেন? আপনি কি মনে করেন উনি জানেন না? না, এক সেকেন্ড, উনি জানেন তো? আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন? জানেন তো? আপনি কি 50 বছরে কি মনে করেন? আমি মনে করি জানেও। উনি জানেন তো? তাহলে গত বছর নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? নিয়ন্ত্রণ এই তো দেখুন, এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, প্রচুর জায়গায় সমাবেশ হচ্ছে, সেখানে পুলিশ যাচ্ছে। আর কত মিথ্যে বলবেন সাপোর্ট করার জন্য? রামনবমী দিয়ে অস্ত্র নিয়ে ঘুরবেন? কোথায় ইলেকশন ছিল? রামনবমী নিয়ে অস্ত্র নিয়ে ঘুরবেন? আরে রামনবমী নিয়ে অস্ত্র নিয়ে ঘুরবেন? ইচ্ছে করে বাংলার মানুষকে উস্কানিমূলক মন্তব্য শুনিয়ে তাদেরকে টেম্পটেড করা, এটা কোন ধরনের রাজনীতি?